নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। আপনি যদি এই হাওড়া ছেড়ে কলকাতায় বাইক নিয়ে যান তো কিভাবে যাবেন? বৈধ কাগজপত্র, মাথায় হেলমেট, পায়ে জুতো, সবকিছু একদম ঠিকঠাক ভাবেই তো যাবেন। কারণ কলকাতা পুলিশ খুব কড়াকড়ি, কলকাতা পুলিশ ধরলেই ছাড়বে না। এই ভয়েতে প্রত্যেকে বাইক দিয়ে গেলে তাদের নির্দিষ্ট কাগজপত্র সহ ট্রাফিক রুলসে যা যা জিনিসপত্র আছে সেটা অবশ্যই মেনে কলকাতায় যায়। আবার যদি কলকাতার বুকেই, কলকাতা মহানগরের বুকেই যদি পুলিশ হেলমেট না পরে, যদি পুলিশ হেলমেট না পরে গাড়িতে বাইকে যাতায়াত করে, সেটা কেমন লাগে? প্রতিবাদ কে করবে? কারণ রক্ষকিত ভক্ষ চোখে আঙুল দিয়ে দেখালেও আপনার উপরে সেই পুলিশ কর্মী বা অফিসার চড়া হবে। আবার অন্যদিকে দেখুন, হাওড়া সিটি পুলিশ প্রখর রোদ্দুরে যারা রোডে ডিউটি করে, ট্রাফিক পুলিশ বা টিএইচজি, তারা এই প্রখর রোদ্দুর এত গরম কে উপেক্ষা করে জনগণের স্বার্থে মাথায় কিন্তু হেলমেট পরে রাস্তায় ডিউটি করছে, যেটা অনেক সময় দেখা যায় কলকাতা পুলিশের ট্রাফিক কর্মীদের সেই অবস্থান থাকে না। তাহলে এমত অবস্থায় এই যে সামগ্রিক পরিস্থিতি, পুলিশ হয়ে পুলিশের রুলস মানে না, সাধারণ মানুষ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে প্রতারিত করা হয়, তাকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়। আমাদের প্রশ্ন হচ্ছে এইটাই যে সাধারণ মানুষ তো আপনাদেরকে ভয় পাই নিজেদের স্বার্থে, নিজেদের জীবনের স্বার্থে, পরিবারের স্বার্থে, কিন্তু আপনাদের তো পরিবার আছে, আপনাদের তো জীবন আছে। আপনারা কি পারবেন না নিজেদের জীবন, নিজেদের পরিবারকে বাঁচাতে? যখন রাস্তায় বাইক আরোহণ করবেন তখন হেলমেটটা পরতে। দেখুন হাওড়া সিটি পুলিশের কি পদক্ষেপ এই রোদ্দুরে রোডের মধ্যে, আর কলকাতা পুলিশের কলকাতা মহানগরীতে বাইক চড়ছে হেলমেট ছাড়া। কি নিদারুণ পরিস্থিতি দেখুন। খোদ কলকাতাতেই কলকাতা পুলিশ কর্মী হেলমেট ছাড়া যাচ্ছে কিভাবে, বাইক চড়ে। দেখুন সেই ছবি শুধুমাত্র এনপিএস নিউজ বাংলার পর্দায়। এর প্রতিবাদ কে করবে? সাধারণ পাবলিক কি পারবে এর প্রতিবাদ করতে? কারণ সর্ষের মধ্যেই ভূত, কারণ রাখে হরি মারে কে। এদের হাতে আইন, এদের হাতে সবকিছু, এদের প্রতিবাদ করবে কে? এদের সংসার পরিজন জীবন থাকলেও কে কার কথা শোনে? আবার অন্যদিকে দেখুন হাওড়া সিটি পুলিশের এই দুই কর্মী যারা এই প্রখর রোদ্দুরে বসে, যারা এই প্রখর রোদ্দুরের মধ্যেও তারা মাথায় হেলমেট পরে জনগণের স্বার্থে, যাত্রীদের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে এই রাস্তায় কাজ করে আসছে। তাহলে কলকাতা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের কোথায় তফাৎ আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন? হাওড়া সিটি পুলিশের কর্মীরা তারা কন্টিনিউ এই রোদ্দুরের মধ্যে, এই রোডেতে তারা কাজ করে যাচ্ছে, তারা পাবলিক সার্ভিস দিয়ে যাচ্ছে। আবার অন্যদিকে যে ছবি দেখালাম, কলকাতা পুলিশ কর্মী চোখের আলোয়, দিনের আলোর মধ্যে হেলমেট ছাড়া গাড়ি বাইকে করে যাতায়াত করছে। খোদ হাজরা থেকে কিছুটা দূরে, ঢিলচোড়া দূরেই টালিগঞ্জের এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে। তার প্রতিবাদ কে করবে? কারণ অন্যদিকে দেখবেন যে সেভ ড্রাইভ সেভ লাইফ ঘটা করে রাজ্য সরকার মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে প্রচার করে যাচ্ছে যে হেলমেট পরুন এবং হেলমেট পরে যাতায়াত করুন। এই দেখুন, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ট্রাফিক কর্মী তাকে জনগণ যে বাইক নিয়ে যাচ্ছিল তাকে বোঝানোর চেষ্টা করছে যে অবশ্যই আপনারা হেলমেট পরে যাতায়াত করুন, কারণ প্রত্যেক মানুষের জীবনের মূল্য অমূল্য। সেই জায়গায় এই আন্দুল রোডে হাওড়া সিটি পুলিশ কর্মী, দুই কর্মী হেলমেট পরেই কিন্তু তারা তাদের কর্তব্য পালন করছে। দেখতে পাচ্ছেন সেই ছবি আমাদের, শুধুমাত্র আমাদের এনপিএস নিউজ বাংলার পর্দায়। দেখুন কিভাবে এরা কাজ করে যাচ্ছে। আবার অন্যদিকে কলকাতা পুলিশ কর্মী হেলমেট ছাড়া যাতায়াত করছে। এক অভাবনীয় পরিস্থিতি। এই ছবি শুধুমাত্র দেখতে পাচ্ছেন এনপিএস নিউজ বাংলার পর্দায়। প্রতিবাদ কে করবে? কারণ আইন তো প্রাথমিকভাবে আইন তো এই পুলিশ কর্মীদের হাতেই। প্রতিবাদ কে করবে? সাধারণ মানুষ যদি হেলমেট ছাড়া যাতায়াত করে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে ভয় দেখানো হয় যে হেলমেট পরবেন। অবশ্যই সেটা তাদের স্বার্থে, জনগণের স্বার্থে। এই ছবি, যে ছবি দেখছেন সেই ছবি শুধুমাত্র এনপিএস নিউজ বাংলার পর্দায়।
আপনি ফল বিক্রি করেন এই আন্দুল স্টেশন রোডে? হ্যাঁ, হ্যাঁ। যারা ট্রাফিকে কাজ করছে টিএইচজি, হ্যাঁ। তাদের কাজ কি ভালো লাগে? খুব ভালো কাজ, কিরম ভাবে কাজ করে? খুব ভালো ভালো কাজ করে? খুব ভালো। আপনাদের সহযোগিতা করে? একদম রাস্তা পার করে আপনার নাম কি? ইমতিয়াজ, এমডি ইমতিয়াজ। স্টেশন রোডে দোকান, একদম রাস্তার ধারে। যারা টিএইচজি ট্রাফিকের কাজ করে তাদের ব্যবহার বা তাদের যে কাজ কেমন লাগে আপনার? মোটামুটি তারা ভালোই কাজ করে। এরকম একটা জাম হলে তারা ভালোভাবে কাজ দেখে। কোনো ঝামেলা হলে বড়োবাবুদের অফিসে জানায়, তখন বড়োবাবুরা এসে ওটা মীমাংসা করে। এরা ঠিক মতো কাজ করে? হ্যাঁ, মোটামুটি ভালোই কাজ করে। খুশি হন আপনি? হ্যাঁ, কাজ ভালো হবে। এদের কাজের প্রতি আপনার দায়িত্ব? নিশ্চয়ই। আমার বাড়ি ফ্যামিলি যাচ্ছে, দেখলো তাদের পার করে দিল। কোনো গাড়ি কোনো ভাঙচুর হলে তখন তাকে সাইড করে রেখে দিয়ে গাড়ি পাস করানো, এইসবটাও ওদের কাজ, সেটাই করে। ইয়াং ছেলে, সবই জানছে। এদের কাজে আপনি খুশি? হ্যাঁ, খুশি। আপনার নাম? আমার নাম নিরঞ্জন গোলুই। আপনি তো তরমুজ বিক্রি করেন, আপনার সামনেই দেখুন দুটো টিএইচজি ট্রাফিকের কাজ করছে। এদের কাজে আপনি কি খুশি? ঠিকঠাক কাজ করছে? ঠিকঠাক কাজ করে, ভালো কাজ করে। বেশ, এই গরমের মধ্যে কাজ। হ্যাঁ, খুব পরিশ্রম করে কাজ করে। আপনার নাম? আমার নাম মাগাই। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।